আজকাল দুবাইতে যা গরম পড়ছে না, বাইরে একদমই থাকা যাচ্ছে না। তাপমাত্রা প্রায় 36 ডিগ্রির কাছাকাছি। বাইরে দাঁড়িয়ে আমরা তো কোনো রকম ক্যাপ পাচ্ছিলাম না, লিটারালি একটুখানি দাঁড়ালেই গা বেয়ে ঘাম ঝরছে। রোদের তেজটা আজকে সত্যি মারাত্মক ছিল। আর এখন তো দিন দিন আরো গরম বাড়বে। যাই হোক, ফাইনালি একটা ক্যাপ পেলাম আর ঝটপট উঠে বসলাম। আসলে আজকে আমাদের যাওয়ার কথা প্রাইমার্কে একটা জামা চেঞ্জ করতে, আর যে জামাটা চেঞ্জ করব সেটা আমি বারবার রোহনকে বলেছিলাম নিতে, তাও ভুলে রেখে এসেছে। তাই ও আবার ওটা আনতে গেছিল। আর এই যে দেখো, জামা পেয়ে কেমন নাচতে নাচতে ফিরছে। তারপর আমরা বেরিয়ে পড়লাম মল অফ এমিরেটস এর উদ্দেশ্যে। একটা কথা মানতেই হবে, বাইরে যতই রোদ থাকুক, এই রোদের আলোয় দুবাইকে কিন্তু দারুণ লাগে। দেখতে দেখতে আমরা মল অফ এমিরেটস এর ভিতর চলে এলাম, আর ভাবলাম জামা যখন চেঞ্জ করতেই এসেছি, তোমাদেরকে প্রাইমার্কের কালেকশনটা একবার ঘুরে দেখিয়ে দিই। প্রাইমার্কের কাপড়ের কালেকশন তো ভালোই ছিল, তবে সত্যি কথা বলতে আমার ওদের জুতো আর ব্যাগের কালেকশন বেশি ভালো লাগে। আর এই জুতোগুলো দেখো, ভীষণ স্টাইলিশ আর ফ্যাশনেবল। আর ব্যাগগুলো তো কালার অপশনও দারুণ ছিল। আর এক একটা ব্যাগে দু তিনটে করে কালার অ্যাভেলেবেল। তোমরা যারা এখনো প্রাইমার্কে আসোনি, একবার ঘুরে যেতে পারো। মল অফ এমিরেটস আর দুবাই মল, এই দুই জায়গাতে প্রাইমার্ক ওপেন হয়ে গেছে। আমার মনে হয় দুবাই মলেরটা একটু বেশি ভালো হবে। আমি অবশ্য যাইনি, তবে সেখানে গেলে সেখানকার কালেকশনও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তোমরা দুবাইতে কোথা থেকে শপিং করো আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আমি ম্যাক্সিমাম টাইম আরএনবি বা সেন্টার পয়েন্টেই যাই। প্রাইমার্কে আমার সব থেকে প্রিয় লাগে ওদের পাজামা সেটগুলো। এত কিউট প্রিন্টের হয়, সত্যি বলতে প্রাইমার্কের পাজামা বেস্ট। তোমরা যদি কিউট নাইট ওয়্যার পছন্দ করো, তবে এখানে আসতেই হবে তোমাদের। শপিং শেষে আমরা প্রাইমার্কের ঠিক অপোজিটের ক্যাফে বাতিলে বসলাম। আমি একটা রিফ্রেশিং ড্রিঙ্ক অর্ডার করেছিলাম, আর রোহান খাচ্ছিল ওর ফেভারিট দার্জিলিং টি। চা কফির পর্ব শেষ করার পর আমরা এখন যাব গ্রসারি শপিং করতে। তবে গ্রসারি শপিং এর ব্লগটা আজকে নয়, সেটা দেখাবো পরের মিনি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।